ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী গাজীপুরের ভাওয়াল রাজ পরিবারের একটি শ্মশান, যেখানে রাজ পরিবারের সদস্যদের মরদেহ দাহ করা হতো এবং বিশেষ রাজাদের নামে মঠ তৈরি করে নামফলক তৈরি করে সেখানে সৌধ নির্মাণ করা হতো মৃতদের চিরস্মরণীয় করে রাখার জন্য। গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার উত্তরে এই ভাওয়াল রাজ শ্মশানেশ্বরীর অবস্থান, যা চিলাই নদীর দক্ষিণ তীরে প্রায় 5 একর জায়গার উপরে এই শ্মশানেশ্বরীর অবস্থান। এখানে মোঘল স্থাপত্য শৈলীতে নির্মিত স্তম্ভ বিশিষ্ট একটি শিব মন্দিরও রয়েছে। গাজীপুরের হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে জানা যায়, প্রায় 600 বছর আগে এ সমাধিসৌধ নির্মাণ করা হয়। রাজরাজেশ্বরী মন্দির হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান হিসাবে বিবেচিত হয়ে আসছিল। এর নির্মাণ শিল্পে ব্যবহার করা হয় চিটাগুড়, চুনসুরকি ও পোড়ামাটির ইট। এখানে মূলত 8টি উচ্চতম মঠ দেখা যায়, 3টি সাদামাটা এবং বাকি 5টি সুউচ্চ ও কারুকার্য খচিত। সবচেয়ে বড় যে মঠটি নির্মিত হয়েছে ভাওয়াল জমিদারের অন্যতম প্রতিষ্ঠাতা কৃষ্ণনারায়ণ রায়ের স্মৃতির উদ্দেশ্যে, বাকিগুলো নির্মিত হয়েছে অন্যান্য জমিদারের স্মৃতির উদ্দেশ্যে। ইতিহাস ঐতিহ্যে গাজীপুর এর লেখক মনির মুন্নার থেকে জানা যায়, 1856 সালে কালীনারায়ণ রায় বংশানুক্রমে জমিদারি পান। জমিদারি পরিচালনার জন্য ব্রিটিশ সরকার তাকে রায় চৌধুরী এবং রাজা হিসাবে ভূষিত করেন। সে বছরই তিনি মারা যান। কালীনারায়ণের শাসনামলেই ভাওয়াল রাজবাড়ি এবং ভাওয়াল রাজ শ্মশানেশ্বরী নির্মিত হয়। ভারতের কলকাতা থেকে বিখ্যাত স্থপতি কামাখ্যা রায় এ শ্মশানেশ্বরীর নকশা করেন। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার ব্রজযোগিনী গ্রামে ভাওয়াল জমিদারদের পূর্বপুরুষেরা বসবাস করতেন। 18 শতকের 40-এর দশকে বলরাম রায় তৎকালীন গাজীপুরের ভাওয়াল পরগনার জমিদার দৌলত গাজীর দেওয়ান হিসাবে কাজ করতেন। পরবর্তীতে দৌলত গাজীর জমিদারি নিলামে কিনে নেন বলরাম রায়। 1743 সালে বলরাম রায়ের মৃত্যুর পর পুত্র কৃষ্ণনারায়ণ জমিদারি পরিচালনা শুরু করেন এবং ভাওয়াল জমিদারির স্থায়িত্ব লাভ করেন। 1750 সালে কৃষ্ণনারায়ণের মৃত্যুর পর তার পুত্র জয়দেব নারায়ণ এবং এরপর 1856 সালে কালীনারায়ণ বংশানুক্রমে জমিদারির দায়িত্ব পান। ব্রিটিশ সরকার তাকেই রায় চৌধুরী ও রাজা উপাধিতে ভূষিত করেন এবং এই কালীনারায়ণই রাজবাড়ি ও রাজ শ্মশানেশ্বরীর প্রতিষ্ঠাতা। এই রাজ শ্মশানেশ্বরী বা রাজ শ্মশান বর্তমানে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের আওতাভুক্ত।
এই রাজশ্মশানের জৌলুস দেখলেই বোঝা যায় ভাওয়াল রাজ পরিবারের ঐশ্বর্য, প্রাচুর্য এবং আধিপত্য। এই ঐতিহাসিক এবং শৈল্পিক স্থাপনা দেখে ঐতিহ্যপ্রেমী দর্শনার্থীদের এই দিনের ভ্রমণ সার্থক হবে।